ফিরলাম বিরতির পর। খবর মানে এই মুহূর্তে যে বড় খবর, কুম্ভ মেলা থেকে ফেরার পথে যাত্রীবাহী গাড়ির পথ দুর্ঘটনার মধ্যে পড়লো এবং নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার তীর্থযাত্রী বোঝাই গাড়ি। বড় খবর এই মুহূর্তে, কুম্ভ মেলা থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার তীর্থযাত্রী বোঝাই গাড়ি। আহত তীর্থযাত্রীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয়ে বিস্তারিত জানাবেন প্রতিনিধি শতাব্দী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শতাব্দী, কি আপডেট? দেখো সুমন্ত, এই মহাকুম্ভকে কেন্দ্র করে কিন্তু একের পর এক জল খোলা হচ্ছে। সেখানে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম একের পর এক বিপত্তি মহাকুম্ভ, এবং দেখো হাতে মাত্র আর 17 থেকে 18 দিন বাকি রয়েছে। এবং এরপরও দেখা যাচ্ছে যে মহাকুম্ভ থেকে কখনো মহাকুম্ভ মেলা চত্বরে বিপত্তি, কখনো বা ফেরার পথে। আজকেও ঠিক তাই, এই কুম্ভ মেলা থেকে ফেরার সময় ভয়াবহ একটি পথ দুর্ঘটনা ঘটেছে, এবং যার ফলে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, এতে করে দুজনের মৃত্যু হয়েছে। এবং সেখানেই থেমে থাকেনি, একই সঙ্গে কিন্তু আহত হয়েছেন 11 জন, এবং যারা আহত হয়েছে তারা কিন্তু মানে প্রচন্ড রকমের বলতে পারো যে গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা। এবং তীর্থযাত্রীর যে ভর্তি গাড়িটি ছিল, ভ্যান গাড়িটি, সেটি কিন্তু কার্যত ধাক্কা মেরেছে একটি বালি বোঝাই ট্রাকে, এবং সেই সঙ্গে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজন তীর্থযাত্রীর। এবং সেই ঘটনাটি ঘটেছে তোমার হামিরপুর জেলার বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়েতে। তোমার জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং পুলিশ সূত্রে যে দাবি করা হচ্ছে তাতে করে দুজন যাত্রীর নাম জানা গেছে। তারা হচ্ছেন একজন নির্মলা দেবী এবং অপরজন হচ্ছেন সুরেন্দ্র রানা। এবং যারা মানে মৃত্যু হয়েছে তারা দুজনেই হিমাচল প্রদেশের বাসিন্দা, এবং দুজনের বয়স প্রায় তোমার 60-এরও কাছাকাছি। এবং সেই ক্ষেত্রে তীর্থযাত্রীদের নিয়ে তখন ফিরছিল ভ্যানটি, এবং সূত্রের খবর এও বলছে যে হামিরপুর জেলার যে রথ এলাকা রয়েছে সেখানে নাকি কোনো কারণবশত মানে ভ্যান চালক তিনি ঘুমিয়ে পড়েছেন, এবং তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া একটি বালি বোঝাই ট্রাকে গিয়ে ধাক্কা মেরেছে সেই গাড়িটি। এবং যার ফলে তোমার দেখা গেছে ভ্যানটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং এও জানা গেছে যে ভ্যানটির যে জানালার কাজ সেগুলি কিন্তু তোমার সরাসরি যারা সামনের সিটে বসেছিলেন তাদের মুখে লেগেছে, কারোর হাতে লেগেছে, এরকম ভাবে মানে একটা বিষয় রক্তাক্ত ঘটনা ঘটে গেছে। এবং রাস্তায় ছিটকে পড়েছেন যাত্রীরা। ঘটনাস্থলে যারা মানে দুজনের মৃত্যু হয়েছেন, বাকিরা যারা 11 জন ছিলেন তারা কিন্তু বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং ঘটনাস্থলে যদিও পরবর্তীতে ছুটে এসেছেন স্থানীয় পুলিশ, এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন রয়েছে সুদর্শন, অন্যজন বিপুল শর্মা, এবং তারপরে রয়েছে জীবনা দেবী, তারপর রয়েছে সুদেশ কুমারী, সুনীল কুমারী, সেই সঙ্গে কুসুমলতা, চাঁদি অঞ্জুবালা, এবং রয়েছে অঞ্জনা কুমারী, রক্ষা দেবীর পাশাপাশি রয়েছে শিলা রানী। এবং তাদেরকে রথ কমিউনিটি হেলথ সেন্টারে শুরুতে তারা পাঠিয়েছিল পুলিশ, এবং এদের মধ্যে শিলা রানী এবং তোমার তাম্ব দেবীকে ওরাই মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছেন, কারণ তাদের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক। তারপরে আসছি আরো একটি খবর, যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অভিমন্যু কুমার তিনি বলেছেন যে আহতদের চিকিৎসা চলছে, এবং সব রকমের ব্যবস্থা যা যা করণীয় দরকার প্রত্যেক ক্ষেত্রে আমরা নজরদারি রাখছি, এবং প্রয়োজনে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাদের যদি অন্যত্র রেফার করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছি, যতটুকু সম্ভব আমরা সাহায্য করার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, এই যে মহাকুম্ভে একের পর এক এই যে ঘটনা ঘটে যাচ্ছে, এতে করে যে তোমার যারা এখনো পর্যন্ত ভাবতে চিন্তা করছেন যে মহাকুম্ভে যাবেন, তাদের মধ্যেও কিন্তু কোথাও গিয়ে একটা আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী। শতাব্দী দেবনাথ যেমনটা জানাচ্ছিলেন এতক্ষণ ধরে যে এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, 11 জন এখনো পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।